श्रीगुरुभ्यो नमः। हरि ओम। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे लोकाभिरामं रणरङ्गधीरं राजीवनेत्रं रघुवंशनाथं कारुण्यरूपं करुणाकरन्तं श्रीरामचन्द्रं शरणं प्रपद्ये। मनोजवं मारुतुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शरणं प्रपद्ये। राजीवनयनधरे धनुषायक भगत बिपति भंजन सुखदायक मंगल भवन अमंगल हारी द्रवहु सो दशरथ अजिर बिहारी। जनक सुता जग जननी जानकी अतिशय प्रिय करुणा निधान की। ताके जुगपद कमल मनावऊं जासु कृपा निर्मल मति पावऊं। महावीर बिनवऊं हनुमाना राम जासु जस आप बखाना। प्रणवौ पवन कुमार खल बन पावक ज्ञान घन जासु हृदय आगार बसहि राम सर चाप धर। कुंद इंदु समदेह उमा रमण करुणायन जाहि दीन पर नेह करौ कृपा मर्दन मयन। सिया राम मय सब जग जानी करऊ प्रणाम जोरी जुग पानी। আজকে আমরা আবার মিলিত হলাম রামচরিতমানসের ভিতরে ডুব দিতে। আমরা সবসময় মনের ভেলকিবাজিতে ব্যস্ত থাকি। কিরকম ব্যস্ত থাকি? যে মনশ্চিত্তবৃত্তি নিরোধ। আমরা যখন পাতঞ্জল যোগসূত্র পড়তে যাই প্রথমবারেই যে শ্লোকটা রয়েছে, যে পাঠটা রয়েছে সেটা আছে চিত্তবৃত্তি নিরোধ। আমাদের মনটাকে যে চিত্তবৃত্তি আছে সংকল্প বিকল্প, বারে বারে মনের ভিতরে সংকল্প উঠছে, আবার ওটা মুছে গিয়ে আবার নতুন একটা বিকল্প আসছে, অপশন আসছে, চিন্তা ভাবনা আসছে। এই মনের সংসারের ভিতরে আমরা বেশিরভাগই আমরা মানস চিন্তন করতে থাকি। তাই আমাদের যে বিদ্বজন ছিলেন, জ্ঞানী মানুষ যে ছিলেন, যখন কোনো পাঠ করা হয় ওর আগে ধ্যান শ্লোক বলে নেবার কথা বলে। ধ্যানের মানেটা হচ্ছে যে যে ইষ্টের ধ্যান কিরকম
কার তার স্বরূপ কি রকম, আর যদি মানো স্বরূপের ভিতরে মানুষের মতো স্বরূপ না হয়, যদি মানো বিরাট বা অনন্তের স্বরূপ যদি থাকে, ওই রকম উপমা আমরা ওখানে দেখতে পাই। তাই এই যে মানস চিন্তন আছে, যে মনের ভিতরে যে ভাব উঠে থাকে, সেটাকে রাম নামের ভিতরে অমৃত কুণ্ডে ডুব দিয়ে দিতে হয়। তো এই যে ভাবটা আছে, সেই ভাব দিয়েই এই রামচরিত মানসের যে কবিতাটি যে আছে, সেটা আমরা হিন্দি জগতে খুবই সুন্দরভাবে দেখি, চারিদিকে বেশ খ্যাতি লাভ করেছে। সেটাতে আগেকার যে আমাদের পাঠ হয়েছিল, সেটাতে আমরা অনেক রকম চিন্তা ভাবনা করেছি। রামচরিত মানসের রচয়িতা গোস্বামী শ্রী তুলসীদাস জি যেরকম চিন্তা ভাবনা করে নিজ জীবনে ঈশ্বরের দর্শনের সঙ্গে সঙ্গে সেই ভাবটি তিনি আনাবার চেষ্টা করেছেন। আর এই ভাবের ভিতরে এত ডুব দিয়েছেন, যেমন তখনকার সময়ে মুঘল সাম্রাজ্যের সময়, তখন এখানকার সম্রাট আকবর, ওই সময়ে হিন্দি জগৎ, তখন হিন্দি ভাষা তো ভারতের এই সামান্য ভাষা রূপে স্বীকার করা হয়নি। হিন্দি ভাষাকে এখন যে রাষ্ট্রভাষা হিসাবে আমরা মানছি, কিন্তু ভারতবর্ষের কোনো একটি ভাষা, অবধি ভাষাতে যখন তিনি এই কবিতাটি আরম্ভ করছেন, লিখছেন, তারপরে সেই এমন একটা প্রসিদ্ধি লাভ করছে, তখন মানতে হবে যে এই কবির যখন এই ভাবটা স্বীকৃতি প্রাপ্ত করছে, আজকে দেশে বিদেশে সব জায়গাতে কিন্তু রামচরিতমানস একটা স্থান রাখে। তো বুঝতে পারা যাচ্ছে যে গোস্বামী তুলসীদাসজির নিজের সংঘর্ষটা কম ছিল না। আর আমরা এটাও জানি ওনার জীবন চক্রের ভিতরে যে কিরকম একটা ভূতের সাহায্যে পেয়ে, আপনারা তো পূর্ব ক্লাসে আপনারা এসেছিলেন। আচ্ছা, তো আগেকার যে আমাদের যে এখানে পাঠ হয়েছিল, সেটাতে তুলসীদাসজি কিরকম একটা ভূতের সাহায্যে পেয়ে তিনি ওই হনুমানের সন্ধান পেলেন, হনুমানের সাহায্যে পেয়ে আবার রামের সন্ধান পেলেন, রামের দর্শন পেলেন। তো এইসব চিন্তা ভাবনা যেমন আপনারা দেখছেন, বারাণসী যখন যান, সংকট মোচন হনুমান মন্দির নিশ্চয়ই আপনারা দেখেন। এটা বলা হয় যে তুলসীদাসজি এই সংকট মোচন হনুমান মন্দিরের স্থাপনা করলেন। এখন এটার গবেষণার বিষয়, কিরকম করে তিনি কোথায় থাকতেন আর কি রকম করতেন, কিন্তু যে যে জিনিসটা আমাদের কাছে উপলব্ধ আছে, সেটা হিসাবে তুলসীদাসজির সম্পর্কে এখানে বলা হয়েছে। আগেকার যে আমাদের যে পাঠ ছিল, তার ভিতরে তুলসীদাসজির অনেকটা কাহিনী আমরা চিন্তন করেছি। এখন ওর পরের যে ঘটনা, সেটা হচ্ছে চিত্রকূট के घाट पर भई संतन की भीड़, तुलसीदास चंदन घिसे तिलक करे रघुबीर। এই স্থানে আমরা আমাদের সময় সমাপ্ত হয়েছিল। এর আগেকার ছোট দু তিনটি ঘটনা আছে, সেটা আমরা বলে নিয়ে আর এগিয়ে যাব। এই যে রচয়িতা, আমরা জানি যে পূর্বে যে একটা আর পুস্তক খুব খ্যাতি প্রাপ্ত করেছিল, তার নাম ছিল বাল্মীকি রামায়ণ। সেটার সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে এই বাল্মীকি রামায়ণের ভিতরে বাল্মীক বলা হচ্ছে যে একটা পোকা, যে মাটি জমা করে করে নিজের ঘরটা বানিয়ে বানিয়ে সেটাতে আবার সাপ ও নিজের জায়গা বানায়। আমরা দেখি মাতা মনসার যখন আমরা পূজা করতে যাই, মাতা মনসার চারিদিকে যে সাপের যে জায়গাটা থাকে, সে কি রকম করে উঁচু, ধীরে ধীরে করে উঁচু করে বানিয়ে, ওই রকম বাল্মীক ওই রকম মাটি জমা হয়ে গিয়ে
যে ডাকু রত্নাকর হচ্ছে তার চারিদিকে ওই মারা মারা জপ করে করে এগিয়ে গেলেন। মারা মারা করে জপ করতে করতে রাম রাম হয়ে গিয়ে সেই চমৎকারটা তার জীবনে এলো। আর এই চমৎকার স্বরূপ তিনি, আমরা পূর্বে কক্ষার ভিতরে এই পাঠ করেছিলাম যে ওনার মুখ থেকে এই শ্লোকটা বেরিয়েছিল, মা নিষাদ প্রতিষ্ঠাম তম গমঃ শাশ্বতী সমহ यत् ক্রয়ঞ্চ মিথুনাদেকম অবধি কামমোহিতম। এই শ্লোকটা সংস্কৃত ভাষায় আছে। সেই এই শ্লোকটা যখন উনি আবৃত্তি করতে পারলেন, নদীতে স্নান করতে করতে এটা আবৃত্তি করতে পারলেন, তখনই মা সরস্বতীর একটা অভয়বাণী বা আকাশবাণী শুনতে পাচ্ছেন যে তোমাকে এই বিশেষভাবে তুমি এই যে রচনাটি তুমি করতে পেরেছো, মায়ের বিশেষ বরদান, তোমাকে একটা বিশেষ কাজের জন্য নিযুক্ত করা হচ্ছে। সেটা হচ্ছে পৃথিবীতে ভগবান রামের রূপে তিনি জন্ম নিচ্ছেন, তার লীলা গাথা সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করা। তো যেমন সিসিটিভি হয় সেই রকম আমরা বাল্মীকি রামায়ণ যখন পাঠ করি, সংস্কৃত ভাষায় আছে, ভারতবর্ষের তৎকালীন পরিস্থিতি আর বিশেষভাবে অযোধ্যা রাজ্যের তৎকালীন পরিস্থিতি, দণ্ডকারণ্য, আশেপাশের যে জঙ্গল, তারপরে তখনকার যে রাজপদ ছিল, নগরপদ ছিল, এই সব ব্যবস্থার ওখানে বর্ণন রয়েছে। এই বর্ণন কিন্তু রামচন্দ্রজির আবির্ভাবের আগে থেকে আছে। ওনার পিতা রাজা দশরথ কিভাবে যে নিজের সাম্রাজ্যকে চালাতেন, এই সব গুণগুলো তিনি ওখানে দেখাচ্ছেন। আর যেমন রামের জন্ম হচ্ছে, কিভাবে রানীরা আশীর্বাদ ফল পেয়ে চারটে সন্তানকে জন্ম দিচ্ছেন, এই সবগুলো ওখানে বর্ণনা রয়েছে। এই বর্ণনার পরে যখন সম্পূর্ণ জীবন চক্র তিনি লিখছেন, লিপিবদ্ধ করছেন, আর বলছেন যে এই যে রামায়ণ যখন হচ্ছে মানে রামের যাত্রা, রামের জীবন যাত্রা, বা হয়তো বলতে পারেন এই পুস্তক যার ভিতরে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে রাম রয়েছে, সেই কবিতার তিনি যে আদি সূত্র আরম্ভ করলেন, সেটার পরিণতি বলছেন যে সাধারণ জনমানুষের কাছে এটা যখন আনানো হয়, তখন এটাকে অবধি ভাষায় খুব সাধারণ ভাষার ভিতরে সম্পূর্ণ মানুষ, মানব জাতির কল্যাণের জন্য যে কাজটি পূর্ণ করলেন, সেই কাজটা করার মানুষের নামটা ছিল গোস্বামী শ্রী তুলসীদাসজি। এটা হচ্ছে আমরা পূর্বে যে ক্লাসটা ছিল সেটাতে আমরা এটা জানতে পেরেছিলাম। এখন আমরা দেখছি যে রামচরিত মানসের এই কথাকার গোস্বামী শ্রী তুলসীদাসজির যে কাহিনী, সেটার ভিতরে হনুমানজির বিশেষ আশীর্বাদ দেখছেন। আর হনুমানজি তাকে বলেছিলেন তুমি চিত্রকূটের ভিতরে গেলে রঘুনাথজির দর্শন করতে পারবে। এটা হচ্ছে আমরা জানি যে যখন ওনাকে একজন প্রেত বলছে, একটা যখন তিনি শৌচ করতে যেতেন, তিনি যে বাহ্য করতে যেতেন, একটা গাড়ু নিয়ে যেতেন, মাটির গাড়ু ইয়া যেমনই একটা কোনো একটা লোটা টাইপের হবে। শৌচ করে আসার পরে ওই জলটা একটা গাছের গোড়াতে ফেলে দিতেন আর এগিয়ে যেতেন। এই যে রাম বলা দুবে, এই যে রাম বলা মানে গোস্বামীজির আগেকার নামটা ছিল রাম বলা। কেন? যখন জন্ম নিয়েছিলেন তখন ওনার মুখ থেকে বেরিয়েছিল রাম, এই শব্দটা বেরিয়েছিল। কিন্তু নিয়তির কি পরিণতি, ওনার সব দাঁতগুলি কিন্তু ছিল। সব দাঁত থাকাতে ওনাকে পণ্ডিতজন ওনার মা বাবাকে বললেন যে এই বাচ্চাটা কিন্তু অমঙ্গলকারী। কিন্তু দেখো আমরা রামের নাম করে আমরা বলি সব অমঙ্গল মঙ্গল হয়ে যায়। তেমনি এই যে বাচ্চাকে, এই যে সন্তানকে একজন মা কি করে যে ত্যাগ করবে,
কিন্তু সমাজ তার বহিষ্কার করার জন্য তার উপরে জোর দেয়। তখন এই সন্তানকে তিনি নিজের যে একজন চুনিয়া বলে একজন আছে সেবিকা, ইয়া নিজের পরিবারে যে দেখাশোনা করেন তেমন একজন ভদ্রমহিলা, তার কাছে তিনি দিয়ে দেন যে সন্তানকে, মা কখনো বলছে না মাতা কুমাতা না ভবতি, মা কখন কুমাতা হয় না, তেমনি এই সন্তানকে তিনি তার কাছে দিয়ে দেন। এরকম করে ইনি বড় হন। তো এই বড় হতে হতে আবার এই চুনিয়ারও দুনিয়া থেকে যাওয়া হয়ে যায়, তিনিও চলে গেলেন। আবার কে দেখবে? তখন বলছে যে ওনাকে গৌরা দেখতেন। গৌরা মানে মা গৌরী, যাকে আমরা পার্বতী বলে ডাকি, যাকে আমরা আম্বা বলে ডাকি। তো এইভাবে তার জীবনটা এগোচ্ছে। এখন আমরা তুলসীদাসজির জীবনে আর একটু ঘটনা দেখি। যখন হনুমানজি বলছেন তাকে চিত্রকূটে রামের দর্শন হবে, এই ঘাটের নাম হচ্ছে রামঘাট, হ্যাঁ না? তিনি রামঘাটের উপর নিজের একটা স্থান বানালেন, আর ওখানে দেখছেন হঠাৎ করে রামের দর্শন হলেন, কিন্তু রামকে চিনতে পারলেন না। বলছে দেখছে যে দুটো সুন্দর রাজকুমার ঘোড়ার উপরে সওয়ার হয়ে ধনুষ বাণ নিয়ে তিনি যাচ্ছেন, কিন্তু তিনি চিনতে পারছেন না। এখন ভগবানকে চিনে দেওয়ারও তো একটা কাজ আছে। ভগবানকে তো আমরা সবাই দেখছি, এখানে যতজন বসে আছে, বা নিজেকে আমরা যখন সীসার ভিতরে দেখি তখন ভগবানকেই দেখি, কিন্তু বুঝতে পারি না। তো এই যে বুঝিয়ে দেওয়ার কাজটা কিন্তু বন্ধু করে দিচ্ছে। কিরকম বন্ধু? যেমন অর্জুনকে কে চিনিয়ে দিচ্ছেন? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তার ইষ্ট আছে, আবার তার বন্ধুও আছে। হনুমানকে তিনি ভালোবাসতেন, হনুমান তাকে চিনাবার চেষ্টা করছেন, কিন্তু তিনি এই অবসরটা হারিয়ে ফেললেন যে সামনে থেকে রাম আর লক্ষণ ঘোড়ার উপরে সবার হয়ে চলে গেলেন, কিন্তু তিনি চিনতে পারলেন না। কিন্তু দেখছেন, আহ কি ছবি, কি সুন্দর লাগছে, ওনার এই ছবিটা সুন্দর লাগছে, কিন্তু চিনতে পারছেন না। আচ্ছা, হনুমানজি পিছন থেকে এসে ওনাকে বলছে, আরে ইনি তো রাম, ইনি তো লক্ষণ, তুমি যে চিনতে পারলেন না কেন? এত যে বললাম তিনি এখানে আসবেন। আচ্ছা, হনুমানজি বলছেন আচ্ছা ঠিক আছে, আবার তোমাকে তার দর্শন হবে। এখন বলছেন তারিখ সহ, মানে যে দিনাঙ্ক সহ লিখে রেখেছেন। আগেকার সময়ে তারিখ না লিখে কি লিখা হতো? তিথি লিখা হতো, কোন তিথি, কোন বছর, সম্বত কোন, ইত্যাদি ইত্যাদি এমন লিখা হতো। বলছে সম্বত 1607, তার মৌনী অমাবস্যার দিনে বুধবার ছিল। সেই দিনে আবার ভগবান রাম ওনার সামনে প্রকট হচ্ছে। এখন ভগবান রাম বালক অবস্থায় আছে, আর বলছেন বাবা আমাকে একটু চন্দন দাও, মাথায় লাগাবো। হনুমানজি গাছের উপরে বসে দেখছেন, আরে বাবা আজকেও যদি তিনি না বুঝতে পারেন, তাহলে তো আর রামজিকে তো আবার দেখা পাবো কি না, কিরকম যে তুলসীদাসজি আবার দেখা পাবে, না হলে আমার কথা যে রক্ষা হবে না। তাই এই শ্লোকটি তখন তিনি একটা টিয়া পাখির রূপে ওই যে গাছের উপর থেকে তিনি বলছেন। আর এদিকে কি হচ্ছে, এই ছোট বালক এত সুন্দর, শ্যামবর্ণ ওই বালক এত সুন্দর যে তাকে দেখে তিনি মুগ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না। তো ভগবান যে এত সুন্দর হতে পারে কি করে বোঝা যায়? এই সংসারের যে লীলা, এই সংসারের যে মায়া এত সুন্দর যে মানুষ এইসবের ভিতরে এত মুগ্ধ হয়ে যায়। একটা ছোট ঘড়ি কিনতে গেলে আমরা কত মডেল দেখি, এটা দিখাও সেটা দিখাও, ওই করো সেই করো। এত সুন্দর ঘড়ি কোথায় থেকে আনলে? কেন যে বলা হয় এই ভগবানের যে সৌন্দর্য আবার কত সুন্দর হবে ভাবা যায়। তখন হনুমানজি উপর থেকে গাছ থেকে টিয়া পাখি হয়ে এই শ্লোকের তাকে শুনিয়ে দেন। কি শ্লোকটা ছিল? যারা চিত্রকূট গেছেন তারা কিন্তু এই জায়গাটা দেখতে পাবেন। বলছে চিত্রকূট কে ঘাট पर भई संतन की भीड़,
तुलसीदास चंदन घिसे तिलक देत रघुवीर। কোনো কোনো জায়গা আছে তিলক করে রঘুবীর, কোনো কোনো জায়গা লিখছে তিলক দেত রঘুবীর। তার মানেটা হচ্ছে বালক স্বরূপ ওই ভগবান শ্রীরাম কি করছেন, তুলসীদাসজিরও তিলক করে দিচ্ছেন। এটা হচ্ছে তিলক দেত রঘুবীর। কোথায় কোথায় লেখা আছে তিলক করে রঘুবীর, তো নিজেরও তিলক করে নিচ্ছেন, আবার তুলসীদাসেরও তিলক করে দিচ্ছেন। আর এই তিলক দেওয়ার পরে তিনি অন্তর্ধান হয়ে যান, দেখে মুগ্ধ হয়ে যায়, এত সুন্দর ছবি ভগবান শ্রীরামের দেখে আনন্দ পাচ্ছেন। এটা হচ্ছে তুলসীদাসজির জীবনের কাহিনী, তিনি লিখেছেন। এই কাহিনীটা রিয়েল আছে, আসল আছে, ভগবানকে চিনাও মুশকিল। তো স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের তো কথা আমরা জানি, তিনি বলছেন দর্শনের কথা। আর দেখছেন যে এই যে রানী রাসমণি দ্বারা নির্মিত এই যে জগদীশ্বরী ভবতারিণী মন্দিরের বিলকুল সামনে নাট মন্দিরে দেখছেন যে একটা সুন্দর আলো ওনার কাছে ছুটে আসছে, আর তিনি ভয়ে আবার পালিয়ে যাচ্ছে। কেন পালিয়ে যাচ্ছে বুঝতে পারছে না, যে এটাই যে এই যে নির্গুণ নিরাকার মা কালী কি রকম দাঁড়িয়ে আছে। শ্রী রামকৃষ্ণ দেব পরে বলছেন, আরে এটাই তো ছিল, তুমি পালিয়ে গেলে কেন, ভয় পেলে কেন? ঠিক আছে, সময় এলে সব হবে। এই সময়টা এলে আমাদেরও কিন্তু সব হবে। মা বলছেন আমার যা করা ছিল করে দিলাম দীক্ষা দেওয়ার সময়, এখন যদি তুমি কিছু দর্শন ইত্যাদি চাও তাহলে খাটো, নিশ্চয়ই হবে। আর না হলে শেষ সময়ে কিন্তু অবশ্যই হবে। তার মানে এটা একটা এমন সাইকোলজি, শেষ সময়ে যেন মায়ের দর্শন পাই, আমার হাত থেকে যেমন কোনো খারাপ কাজ না হয়ে যায়, হ্যাঁ না? মা আমাকে পরীক্ষার ফলে উত্তীর্ণ করবে, তখন ওই উত্তীর্ণ হওয়ার জন্য মা যেমন যেমন আমার ইন্স্যুরেন্স দিয়েছে, সেই ইন্স্যুরেন্স পলিসির প্রিমিয়াম জমা দিতে হবে। আর এই প্রিমিয়ামটা কি আছে, জব করবে বাবা। আর মা দেখিয়ে দিলে কত প্রিমিয়াম দেবে। মা বলছে আমি তো যখন ছিলাম 1 লাখ জব করতাম, আমাদের প্রিমিয়ামটা অনেক ছোট, জানি না কখন যে আমরা ওই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারবো। কিন্তু এখানে এই যে রাম বলা আরম্ভ করেছে এই পৃথিবীতে, যখন ওনার জন্ম তখনই তিনি আরম্ভ করছেন রাম থেকে। আর এই তুলসীদাসজি কি সুন্দর করে ভগবান রামের নিজের ইষ্টের দর্শন পাচ্ছেন। বলছেন 1628 ইসবি, এখন দেখলাম 1607 মৌনী অমাবস্যা, এখন 1628 ইসবিতে হনুমানজির আদেশ পেয়ে তিনি অযোধ্যা চলে যান। ওখানে প্রয়াগের মেলা হয়, যে মাঘ মেলা যেটা এখনো হচ্ছে সেটা কত আগে থেকে চলছে দেখুন। আর ওখানে কিছুদিন থাকলেন। আর আমরা জানি 6 দিন 7 দিন খুব বড় মেলা হয়। আর অনেকবার তো অনেকজন আমরা দেখি 2 মাস পর্যন্ত চলতে থাকে, 1 মাস আগে 1 মাস পরে চলতে থাকে। কেন? গঙ্গা নদীর ওই পটে অনেকটাই জলটা নিচে নেমে যায়, তাই মেলাটা খুব সুন্দর হয়। বলছে ওখানে 6 দিন তিনি বট গাছের নিচে ছিলেন, আর ওখানে দর্শন করছেন, ভরদ্বাজ আর याज्ञवल्क्य মুনিকে দর্শন করছেন। এই দর্শনের কথা চলছে কিন্তু। আর ওখানেও কিন্তু এই কথাটি চলছে। কি কথা চলছে? যেটা হচ্ছে নিজের গুরুর মুখে শুনেছিলেন সেই কথাটি চলছে। ওটা থেকে আবার কাশি চলে আসেন। আমরা যখন রামচরিত মানসের পাঠ করি, বলছে এটা এমন একটা সরোবর, রামচরিত মানসের এটা এমন সরোবর আছে যেটাতে 4টি ঘাট আছে। এই ঘাটটা যেখানে আছে সেখানে বলছেন খুব বড় একটা চিন্তা ভাবনা চলছে, যেখানে ভরদ্বাজ আর যাজ্ঞবল্ক্য মুনি বসে আছেন। আবার একটি ঘাট আছে সে জ্ঞানের ঘাট, সেখানেও কিন্তু রামের চর্চা চলছে। সেটা কে কারা কারা বসে আছেন? সেখানে বসে আছেন আমাদের ভগবান শিব আর পার্বতী। আপনি দেখবেন রামচরিত মানসের ভিতরে ভগবান শিব আর পার্বতীর সংবাদ এত সুন্দর আছে যে এখানে মা পার্বতী রামের এই ব্রহ্মস্বরূপের পূর্ণত্ব লাভ করার যে এই ভাবটা, সেটা জানতে গেলে তিনি আবার জন্মাচ্ছেন। কিন্তু প্রথম যখন জন্মালেন দেখলেন যে রাম যে যখন শিব যখন ওনাকে শোনাতে যাচ্ছেন রামের কাহিনী, তখন বলছে যে দেখছেন যে রাম নিচে থেকে যাচ্ছেন,
জঙ্গলের ভিতরে হে সীতে করে ওনাকে খুঁজতে যাচ্ছেন, তখন সীতা, তখন আমাদের মা পার্বতী ভবানী জগজননী দেখছেন যে ইনি ব্রহ্ম আছেন, তিনি নিজের পত্নীর জন্য, ধর্মপত্নীর জন্য হে সীতে করে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এরকম কি ব্রহ্ম, আমি একে দেখতে যাব। আর ওখানে শিব দেখছেন যে মা ভবানীর কি ইচ্ছা হয়েছে যে রামের তিনি পরীক্ষা করতে চলে গেলেন, আর নিজে কোন রূপে গেলেন, সীতার রূপ ধারণ করে তিনি রামের সামনে উপস্থিত হচ্ছেন। এখন রাম যখন সামনে দেখছেন, তখন রাম মা সীতাকে চিনে ফেলছেন যে এই মা সীতা নয়, ইনি কে আছেন, মাতা ভবানী আছেন। আর তার সঙ্গে ঠাট্টা করে বলছেন, কি হলো নীলকণ্ঠ কই, আপনি একা এসছেন। আর লজ্জায় পড়ে গিয়ে আবার ফিরে গিয়ে তিনি চলে যাচ্ছেন কৈলাস পর্বতে। আর দেখছেন যে আর শিব তাকে স্বীকার করছে না। এইভাবে যখন স্বীকার করছে না, তখন আবার মনটা খারাপ, এদিকে তপস্যা করছেন, এদিকে দক্ষ যজ্ঞ হচ্ছে, এদিকে মা সতীকে তিনি শিব নিয়ে নৃত্য করছেন। আবার যখন তিনি জন্মাচ্ছেন হিমাচলে, আবার তিনি পার্বতী হয়ে যখন জন্মাচ্ছেন, আবার তিনি শিবকে আরাধনা করছেন, শিবকে আবার বর রূপে পাচ্ছেন। আবার তিনি এই প্রার্থনাটি আমরা এটাকে দেখতে পাই যে তিনি আবার বলছেন যে আগেকার যে ভুল ছিল সেটা তো আমার ভুল ছিল, এখন কিন্তু আমি নিজের জেনে নিয়েছি, হে স্বামী এখন আমাকে জানাও রাম কি ছিলেন, যার নামটা তুমি জপ করছো আমাকে কিন্তু ওর সম্পর্কে জানাও। তো এই রামচরিত মানসের ভিতরে এটাও কিন্তু জানায় যে দেবতা যারা আছে তারাও কিন্তু তার এই যে অথাহ সমুদ্রের যে গভীর জলের যে নাপটা নিতে পারা যায় না, তেমন এই ব্রহ্মস্বরূপ রামের ওই জিনিসটা জানা যায় না। তাই বারে বারে তার চিন্তন করার নামটাই হচ্ছে মানসের ভিতরে, আমাদের মানসের ভিতরে সবসময় ওই রামের যাত্রা, রামের লীলা এই চিন্তন করতে থাকা, সেটাই হচ্ছে রামচরিত মানসের পরিণতি। তো এই ভাবটা কিন্তু আমরা রামচরিত মানসে দেখতে পাই। এখানে দেখছি আমরা দুটি ঘাট বললাম, একটি ঘাট হলো ভরদ্বাজ মুনি ও যাজ্ঞবল্ক্য, দ্বিতীয় ঘাটের ভিতরে কে বসলেন, ভগবান শিব আর মাতা পার্বতী। তৃতীয় ঘাট আর একটা মজা আছে, সেখানে আছে নীলমণি পর্বতে, নীলগিরি পর্বতের উপরে বসে আছেন কাকভূষুণ্ডীজি আর গরুড়, তারা কিন্তু রামচরিত্রের উপরে চিন্তন করছেন। এইভাবে বলছেন। আর শেষে আসছে শরণাগতির ভাব, সেই ঘাটটি হচ্ছে তুলসীদাসজির ঘাট, যেখানে তিনি বলছেন আমি আর পারবো না প্রভু। তাহলে প্রভু বলছেন তাহলে পারবে না কেন, এত যে বই লেখা হয়েছে, এত কিছু জানানো হয়েছে যে তুমি সাধনার সিঁড়ি পার করে উপরে উঠে যাও আর চলে আসবে আমার কাছে। তো বলছেন সাধনার সিঁড়ি যদি আমি লাগিয়ে আমি নিজে উঠি, তাহলে কি করে যে তোমার বড়প্পন হলো। এখন তুমি সিঁড়ি লাগিয়ে যদি নিচে নামো তবেই তো বুঝে যাবে যে তুমি অবতার আছো। অবতারের মানেটাই হচ্ছে অবতরণ করা, নিচে নামা। তো এই ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা রামচরিত মানসে দেখতে পাই, আনন্দ করতে পাই। আমাদের সময়সীমা খুব অল্প থাকে, নাহলে পাঠের সঙ্গে যদি যদি বলতে থাকি এর এর পাঠটাও সঙ্গে সঙ্গে হয়ে যায়, কিন্তু এখানে মর্মার্থ আপনার সামনে রেখে দেওয়ার চেষ্টা করছি যে এত সুন্দর করে তুলসীদাসজি নিজে কিরকম হয়ে গেলেন, নিজেকে ছেড়ে দিলেন। আর এই ছেড়ে দেওয়ার নামটাই হচ্ছে রাম তোর কাছে এসে আমি পাই আরাম, করো তুমি প্রভুর নাম, রাম রাম শ্রীরাম। তাহলে একটু আমরা রামের একটু নাম জপ করে নিয়েছি, সবাই মিলে করবেন, ঠিক আছে। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, প্রভু শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম
जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री गणेशाय नमः। श्री सरस्वत्यै नमः। श्री परमात्मने नमः। श्री जानकी वल्लभो विजयते तराम। श्री राम कथा रस रसिक प्रभु शंभुनाथ हनुमान। प्रेम सहित आसन धरो सुनो कथा करु गान। श्री सीतानाथाय समारंभाम श्री रामानंदार्य मध्यमाम अस्मदाचार्य पर्यंताम वंदे श्री गुरु परंपराम। सियावर रामचंद्र जी की জয়। এখন এই রাম যে আছে যার আমরা চিন্তন করি সেই রাম কে আছে আগেও আমরা একটা সম্পর্কে শুনেছিলাম। তিনি হচ্ছেন ইক্ষ্বাকু কুলে জন্মেছিলেন শ্রী রাম। আর এই এই যে লিনিয়েজ থাকে বলছি না যে আমরা আমাদের 500 বছরের যদি পুরানো আমাদের পিতা পিতার পিতা পিতার প্রপিতা প্রপিতামহ প্রপিতামহর পিছনে যদি যাই আমাদের মনের ভিতরে এমন হবে যে কোথায় গিয়ে নারায়ণ সঙ্গে যুক্ত হব, কেন আমরা ওখান থেকে আসছি, ঈশ্বর থেকে আমাদের জন্ম হচ্ছে। মমেই বাংশ জীব লোকে জীবভূত সনাতন, এমন আমাদের জন্ম, কেন তার অংশে অংশী। স্বামীজি বলছেন যে ভারতবর্ষের এমন আমাদের পরম্পরা রয়েছে যে আমরা আমাদের পূর্বপুরুষকে ঈশ্বর সঙ্গে বা কোনো গুরু সঙ্গে বা হয়তো কোনো ঋষির সঙ্গে যুক্ত করে নিজেকে দেখার চেষ্টা করি। কিন্তু আমরা দেখি পাশ্চাত্য দেশের ভিতরে এই পরম্পরা রয়েছে। কি পরম্পরা রয়েছে? যে তারা নিজেকে কোনো ডাকু সঙ্গে নিজেকে জুড়ে নেওয়ার চেষ্টা করে, ভাই রবিন হুডের সঙ্গে জুড়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু এটা হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতির পরিচয় যে নিজেকে আমরা কোনো না কোনো দেবতার সঙ্গে কোনো না কোনো ঋষির সঙ্গে যুক্ত করা হয়। তাই আমরা যখন নিজের জাতি যখন বলতে যাই, আমাদের আমাদের গোত্র বলতে যাই, তখন আমরা কোনো না কোনো গুরুর নাম নেই। আমরা ভরদ্বাজ গোত্র আছি, আমরা সান্ডিল্য গোত্র আছি, অমুক অমুক আছি, এমন করে করে এইসব গোত্র ভাবে আমরা চলে আসছি। এইভাবেই রাজা রাম, তার পিছনে কত রাজার একটা লম্বা একটা সারি রয়েছে। সেই রাজার সম্পর্কে জানানো হচ্ছে কারা কারা ছিল তার পিছনে। বলছে মহারাজ পৃথু, যার নামে এই ধরাধাম ধরতে কি বলা হচ্ছে? পৃথিবী। আর বলছেন মহারাজ সাগর, যার নামে কি আছে আজকেও সমুদ্রের নাম হচ্ছে সাগর। বুঝতে পারছেন? আর বলা হচ্ছে মহারাজ রঘু, যার নামে সম্পূর্ণ এই যে পরিবার আছে তার নাম করা হয়। কি বলা হয়? रघुकुल रीति सदा चली आई, प्राण जाए पर वचन न जाए। এই রঘুকুল রীতি, রঘু রাজা রঘু সঙ্গে যুক্ত করা হয়। তারপরে মহারাজা ত্রিশঙ্কু বলছে যার তপস্যার দ্বারা মাঝখানেও লোক বানাতে হলো, যে ঝুলে থাকলেও কিন্তু লোক আছে, জীবিত অবস্থায় কিন্তু এই কাজটা হলো। তারপরে বলছে মহারাজ ভগীরথ, ভগীরথের নামটা আমরা শুনে এখনো জানি যে ভগীরথী এমন করে বয়ে যাচ্ছে, কলকল করে চলে আসছে, কলকল করে চলে আসছে। আর তারপরে আছে আমাদের মর্যাদা পুরুষোত্তম। তো সময় সীমা আমাদের কাছে খুবই অল্প, কিন্তু রামের যে গল্প তার কোনো আরম্ভ করলে তো সময়ের কোনো অভাব থাকে না। বলছে অকাল হয়ে যায়, কাল অকাল হয়ে যায়, আর কোনো কাল থাকে না। তাই এই যে এগিয়ে যাই, একটু এগিয়ে যাই, তুলসীদাসজির কাহিনীর ভিতরে বলা হচ্ছে যে তিনি যখন কাশী চলে এলেন, বলছে প্রহ্লাদ ঘাট যেটা আছে সেখানে একটা ব্রাহ্মণের ঘরে তিনি থাকতেন। আর তার ভিতরে তখন কবিত্ব ভাবটা বিকশিত হচ্ছে। আর সংস্কৃতে তিনি পদ্য রচনা করছেন। সংস্কৃতে যখন পদ্য রচনা করতেন, দিনের বেলা করতেন, রাত্রিবেলা আবার লুপ্ত হয়ে যাচ্ছে।
হয় না, যেমন আমরা এরকম ফাউন্টেন পেন যদি কাজে ব্যবহার করি তখন কি হয়, জল পড়ে গেলে যেমন মুছে যায়, সেইভাবেই ওটা যে সকালবেলা লিখতেন সেটা আবার রাত্রিবেলা সাফ। এটা করতে করতে দেখলেন যে এখন একদিন ঘটনা ঘটছে। 7 দিন হওয়ার পরে 8वां দিন মানে 8 দিনে কি হচ্ছে, তিনি স্বপ্ন পেলেন। শঙ্কর ভগবান নিজে এসে আদেশ দিয়েছেন যে তুমি একটা ভাষা কাব্যের রচনা করো, আর এই রচনাটা এমন একটি রচনা হবে যেটা হিন্দি কাব্যের ভিতরে সামবেদের মতো হবে। তুমি এমন একটি কাব্যের রচনা করো। সবাইদের কল্যাণের জন্য তিনি কাব্যের রচনার আদেশ দিয়ে এই গৌরীশঙ্কর, এই যে বাবা বিশ্বনাথ অন্তর্ধান হলেন, এটাকে আবার চরিতার্থ করতে গেলে তিনি আবার কাশী চলে যান, কাশী সে থেকে আবার অযোধ্যা চলে আসেন। আবার আরম্ভের জিনিসটা হচ্ছে, বলছেন যে 1631 সম্বতে তিনি রামনবমীর দিনে এমন একটা যোগ বসেছে, বলছে যে ত্রেতা যুগের ভিতরে যখন রাম জন্ম হয়েছিল সেই দিনেই, এই দিনটা উনি বেছে নিলেন রামচরিত মানসটা রচনা করার আরম্ভ করার জন্য। বলছে কত সময় লাগলো, 2 বছর 7 মাস আর 26 দিন। কত টাইম লাগলো, 2 বছর 7 মাস আর 26 দিন। তাহলে কিরকম হলো, এরকম দেখালে বেশ মনে পড়ে, 2 বছর 7 মাস, ঠিক আছে, আর 26 দিন। এটা মনে থাকবে যে এত দিন কিন্তু এই পুস্তক, সম্পূর্ণ পুস্তক তৈরি হতে ওনার সময় লাগলো 2 বছর 7 মাস আর 26 দিন। আর কখন পূর্ণাহুতি কখন হচ্ছে, বলছেন 1631 তিনি আরম্ভ করলেন, 1633 শুক্ল পক্ষে যেদিন ভগবান রামের বিবাহ হয় সেই দিন সেই তিথিতেই এই কাজটা কমপ্লিট হয়, পূর্ণ হয়। আর 7টি অধ্যায় তিনি লিখলেন। সব থেকে বড় অধ্যায় যার নাম হচ্ছে ওনার বাল্যলীলা, বাল কাণ্ড। হিন্দিতে যখন বলা হয়, অবধি ভাষায় যখন এই চ্যাপ্টারটাকে বলা, অধ্যায়কে বলা হচ্ছে, তখন একে কাণ্ড বলে হয়। তো বাল কাণ্ড যেটা আছে সব থেকে বড় কাণ্ড, মানে এই, এটা হাফ অফ দ্য বুক ইজ বাল কাণ্ড। এত ওনার ভিতরে এত চপাই, এত ছন্দ, এত সুন্দর লাগে পাঠ করতে, সেটাতে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তো এতদিন লাগলো। আর এটাকে তিনি बनारसे, কাশী যেটাকে বলা হচ্ছে, বাবা বিশ্বনাথকে আর মাতা अन्नपूर्णाকে এই রামচরিতমানস তিনি শোনাতেন। শুনিয়ে কি করলেন, বাবা বিশ্বনাথের মন্দিরে এই পুস্তকটা ওনার মন্দিরে রেখে দিলেন। তখনকার সময়ে মন্দির কি রকম ছিল, যেমন আজকে যে রকম একটা ভব্যতা রয়েছে, তখনও নিশ্চিতভাবে এরকম ভব্যতা ছিল। বা হয়তো আগেকার যারা বিশ্বনাথ মন্দির গেছেন তারা দেখতে পারেন যে এত কড়াকড়ি ছিল না, আমরা সোজাসুজি চলে যেতাম, তো হয়তো কোনোভাবে এটা ছিল। তো ওখানে এই পুস্তকটি রেখে দেন ভগবান শিবের অনুমোদনের স্বরূপ। যেমন আজকাল আমরা কোনো পুস্তক লিখতে গেলে প্রস্তাবনার আগে একটা মেসেজ লেখা থাকে, সন্দেশ। তো হয়তো তিনি প্রভুর কৃপা পাওয়ার জন্য এই পুস্তকটাকে ওখানে লিখলেন, রাখতেন। আর সকালবেলা যখন এটা নিয়ে আসা হয় এই পুস্তকটা, তার উপরে দেখছেন যে সত্যম শিবম সুন্দরম, এই 3টি আকারে ভগবান শিবের সিগনেচার সই রয়েছে, সত্যম শিবম সুন্দরম। আর যারা যারা সকালবেলা ছিল, আপনারা যদি সকালবেলার আরতি ওখানে গিয়ে উপস্থিতি থাকেন, এত সুন্দর মাহল থাকে। 2টো-2:30টার সময় আমরা গিয়ে গঙ্গায় দশাশ্বমেধ ঘাটে স্নান করে এই সুন্দর করে আমরা ওখানে পঙ্ক্তি সারিবদ্ধ হয়ে যখন পট খুলে আরতির জন্য আমরা কিছু জন যেতে পারে, সবাইকে কিন্তু অনুমতি এখন থাকে না। আগেকার সময় কিন্তু এমন ছিল না, তবেও কড়াকড়ি নিশ্চয়ই ছিল, না হলে তো ওই ছোট সো মন্দির বেশ ভরে যায়। তো ওই জায়গাতে সকালবেলা যখন খোলা হচ্ছে, আপনি একটা চিন্তন করে দেখুন
যে একটা মন্দিরের পট খোলা হচ্ছে, তখনকার এআই জামানা নেই, স্পিকারের জামানা নেই, কিন্তু হঠাৎ করে খুলে আলোর ভিতরে ওই পুস্তকের উপরে সত্যম শিবম সুন্দরম লেখা, আর ওই পুস্তকটি, এই সুন্দর এই গ্রন্থটি এর সঙ্গে সঙ্গে ধ্বনিত হচ্ছে সত্যম শিবম সুন্দরম। যারা যারা উপস্থিত ছিল সবাই কিন্তু এই শব্দটা শুনেছেন। এটা কিন্তু ইতিহাসের স্বরূপ এখানে লেখা হয়েছে। এরপরে যখন, যেমন আমরা শ্রী রামকৃষ্ণ দেবকে দেখি, শ্রী রামকৃষ্ণ দেব মা কালীর পূজার ভিতরে এমন নিমগ্ন হয়ে যাচ্ছেন যে মথুর বাবু তার জন্য যা দরকার ব্যবস্থা করে দিচ্ছেন, তো অন্যান্য যে পূজারীরা তার থেকে হিংসা করে, ঈর্ষা করে। তেমনি তখন অন্যান্য যে পণ্ডিতরা ছিল बनारसे তুলসীদাসজির থেকে হিংসা করছে বা ঈর্ষা করছে যে এরকম এমন একটা কেবলাকান্ত গোস্বামী নিজেকে গোস্বামী বলে বলে, আর এই যে নিজেকে এমন পণ্ডিত বলছে যে শিবের আজ্ঞা পেয়ে এই গ্রন্থটা নির্মাণ করেছে, সংস্কৃত ভাষায় কে এমন তাচ্ছল্য করেছে, এমন মানুষকে আমরা কি করে যে নিয়ে নিতে পারবো? নিশ্চয়ই ভণ্ড করছে, নিশ্চয়ই বদমাশি করছে। এইভাবে তার নিন্দা করতে শুরু করে, আর এই পুস্তকটাকে চুরি করার জন্য, তাকে নষ্ট করার জন্য দুজন চোরকে পাঠায়, ডাকু ইয়া চোর যাই বলো। যখন চোরকে পাঠায়, তুলসীদাসজি যে ঘরে থাকতেন, যেখানে এই পুস্তকটা রাখা আছে, আমরা কি করি যখন কোনো নতুন জিনিস আসে তা কি ভগবানের কাছে রেখে দিই, আবার পরবর্তী দিনে উঠিয়ে তাকে কাজে লাগাই, যেমন অভিমন্ত্রিত হয়ে গেছে, বা আমরা মনে রাখি যে হ্যাঁ এটা প্রসাদ স্বরূপ আমরা গ্রহণ করি। তখন কি হচ্ছে, এই পুস্তকটি ওনার ঘরে রাখা আছে, আর এই দুটি চোর এসেছে। চোর এসেও কিন্তু পুস্তকটাকে নিতে পারছে না, বলছেন, ফিরে এসে বলছে যে ওখানে দুইজন দাঁড়িয়ে আছে ধনুষ বাণ নিয়ে আমাদেরকে মারার জন্য তেরি বসে আছে। এমন লোক, তোমরা এমন কাজে আমাদেরকে লাগালেন, কি জানি কখন যে মৃত্যু চলে আসতো, আমরা ছুটে চলে এলাম। বাবারে, এইরকম ভাবটা যখন দেখলো পণ্ডিতরা ভাই মানতে বাধ্য হলেন যে এই পুস্তকটা কিন্তু সাধারণ পুস্তক নয়। আর যে চোরগুলো ছিল তার মন প্রাণ বুদ্ধি শুদ্ধ হলো, আর রাম ভজনে মন লাগা রে, এই ভাবটা তিনি এটা দেখলেন যে ওনার জীবনে কি রকম, যেমন জগাই মাধাইর আমরা কথা পড়ি, হ্যাঁ না, নিমাই নিতাই যে এখানে জগাই মাধাই একটা আমরা পড়ি যে কেমন মন পরিবর্তন হয়ে যায়, তেমন ওই চোরদেরও মন পরিবর্তন হয়ে যাচ্ছে। আবার দেখছি যে তুলসীদাসী যখন সকালবেলা এই ঘটনাটি জানেন, ওনার খুব কষ্ট হয় যে ভগবান রামকে, লক্ষণকে আসতে হলো আমাকে বাঁচাতে। ওনার মনে এমন একটা শরণাগতির ভাব যে তারা এসে এখানে পেহরা দিল, তারা এসে সিকিউরিটি গার্ড হয়ে দাঁড়াতে হলো আমার জন্য, তার মনে খুব কষ্ট হয়। আমরা কি বলি জানো না, এই কবচটা পরি আবার রক্ষা করছে ভগবান। আরে, আর এখানে উল্টো, আমরা উনি বলছেন এই জিনিসটা যে তৈরি হলো প্রভু তার রক্ষা করছেন নিশ্চয়ই, কিন্তু এই আমার জন্য ওনাকে এত কষ্ট হলো কেন, তার মনে কষ্ট হচ্ছে। তো এই ভাবটা কিন্তু ওনার আশাতে যে পাণ্ডুলিপিটা ছিল সেটা তিনি নিজের বন্ধু টোডরমল বলে একজন বন্ধু ছিলেন তার কাছে জমা দিয়ে দেন, আর আবার নতুন করে আরম্ভ করেন লিখেন, কেন এটা তো প্রসাদ হয়ে গেল। প্রসাদ হয়ে গেলে একটা ভালো লক এন্ড কিতে রাখতে লাগে, হয়তো লক এন্ড কিতে আর্কাইভস ডিপার্টমেন্টে দিয়ে দিলেন, ভাবা যেতে পারে। আবার নতুন পুস্তক লেখা হলো, তার প্রতিলিপি করা হলো। আগেকার জামানায় জিরক্স মেশিন ছিল না, লিখে লিখে ওটাকে প্রতিলিপি করা হতো, আর ধীরে ধীরে এই পুস্তকের প্রচার বাড়ে। এইভাবেই পণ্ডিত লোক কিন্তু ছাড়ার লোক নেই, তারা ভাবছে যে এটাও কি হয়তো জাদুগরি থাকতে পারে। তখনকার মধুসূদন সরস্বতী বলে বড় একজন সন্ন্যাসী, সরস্বতী যে আমাদের, যেমন আমাদের 10 নামী সম্প্রদায়, মধুসূদন সরস্বতী, তখন রাজা আকবরের সময় মধুসূদন সরস্বতীর সম্পর্কে আপনি জানেন, নাগা সাধুদের তিনি আরম্ভ করেছিলেন, যে হিন্দুদের রক্ষা করবে কে, নাগা সাধুরা করবে। এই যে আজকেও আমরা আমাদের কপিল মুনি আশ্রমে যেখানে যেখানে যান, নাথ সম্প্রদায়ের ভিতরে এই নাগা সাধু
তখন এই আরম্ভ করা হয়েছিল যে হিন্দুদের রক্ষা করার জন্য এরা কিন্তু থাকবে। তো এনার কাছে যদি অ্যাপ্রুভাল পায় তবে আমরা মানব। এখন মধুসূদন সরস্বতী তিনি যখন এটার পাঠ করলেন, পাঠ করে কি আনন্দ পেলেন, তিনি লিখলেন, এই শ্লোকটি খুব সুন্দর আছে, লিখছেন যে আনন্দ কাননে হি अस्मि, বলছেন অঙ্গম অস্তুলসী তরু কবিতা মঞ্জরি ভাতি রাম ভ্রমর ভূষিতা। বলছে এই কাশী রূপী আনন্দবনের ভিতরে তুলসীদাস একটা এমন গাছ আছে, যে মোবাইল গাছ আছে, মানে এই মোবাইলটা এখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব, তেমন এই গাছটি রয়েছে তুলসী রূপী গাছ, মানে তুলসীদাস রূপী গাছ, যে সবসময় রাম নাম চারিদিকে বিতরণ করিতেছে। এই কবিতাটি এমন আছে, এই কবিতা মঞ্জরি এমন রয়েছে, এত সুন্দর রয়েছে, যেখানে রাম রূপী ভ্রমর এসে বসেন, রাম রূপী ভ্রমর তিনি ওখানে থাকেন, রাম রূপী ভ্রমর কিন্তু চারিদিকে ঘুরে বেড়ায়। এটা কি রকম করে সিদ্ধ হচ্ছে, যখন এই পুস্তকটাকে চুরি করার জন্য, নষ্ট করার জন্য যখন চোরটি এলো, তো রাম রূপী ভ্রমর ওখানে তার রক্ষা করছেন। আর এইভাবেই মধুসূদন সরস্বতী এটাকে অনুমোদন করছে। তারপরে কিন্তু পণ্ডিত লোক এটাকে মেনে নিলেন যে হ্যাঁ এটা ঠিক আছে। তবে কিন্তু কিছু কিছু পণ্ডিতরা এখনো বলছে না, আমাদের শ্রী রামকৃষ্ণ দেবের যখন আমরা পাঠ করি, তখন কি পাঠ করি, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। এই যে ভগবান শ্রী রামকৃষ্ণ বারে বারে যেমন অনেক বিভিন্ন রূপে যখন ভগবান আসে, এই সংশয় দূর করতে আসেন যে ঈশ্বর আছেন। সংশয় রাক্ষস আছে, তাই গীতাতে বলা হয় সংশয়াত্মা বিনশ্যতি। যে গুরুর কথাতে সংশয় করে তার তার কি বলা হয়, বিনাশ হয়ে যায়। তারা কিন্তু এখনো সংশয় করে বসে আছেন। আবার এই গ্রন্থটাকে কি করছেন, বিশ্বনাথ মন্দিরে যেখান থেকে সত্যম শিবম সুন্দরম শোনা হয়েছে, আবার এরা বুদ্ধি করছে যে যতগুলো বেদ উপনিষদ পুরাণ শাস্ত্র যতগুলো আছে, সেই এই রামচরিত মানস রেখে তার উপরে রেখে দিচ্ছে। যেমন আমরা দেখি স্বামীজির একটা গল্প আছে, যে ভগবত গীতা নিচে রাখা হচ্ছে, তার উপরে অনেক বই রাখা আছে। স্বামীজি বলছেন যে তোমরা যে রেখেছো ঠিকই রেখেছো, আমরা যদি সামান্য মানুষ হয় তো আমরা কি বলবো যে এটা আবার কি বলছেন, কিন্তু বলছেন তোমরা যে রেখেছো ঠিকই রেখেছো। কারণটা কি, কারণটা এটা কি, আধার জ্ঞানের যে আধার আছে, ভক্তির আধার যে আছে, উপনিষদ থেকে গাবো দগ্ধা গোপাল নন্দন, হ্যাঁ না, তো এই যে উপনিষদ ইত্যাদির যে সারভূত গীতা, সেটাই যদি আধার না হয় তাহলে বাকি ধর্মগ্রন্থের কোনো মান্য নেই। এটা স্বামীজি ওখানে সাবিত করে দিচ্ছেন। আর এখানে রামচরিত মানসের যে অনুমোদনের পরেও তারা তিনি সত্যতা স্বীকার করতে পারছেন না, সেটাকে জানতে গেলে, সেটাকে বুঝতে গেলে, সেটাকে अपमान করতে করার জন্য তারা নিচে রেখে দিলেন আর বাকি সব শাস্ত্র উপর রাখলেন। আর সকালবেলা যখন খোলা হলো, তখন দেখলেন যে তুলসীদাস রচিত রামায়ণ সব থেকে উপর রাখা হয়েছে। এইটা হচ্ছে বিশ্বনাথজির কাছে, বিশ্বনাথজির নিজের আছেন তার প্রমাণিকতা। আবার বিশ্বনাথ সবসময় রাম নাম জপ করেন, তিনি জ্ঞানী মানুষ, সবসময় ব্রহ্মে লিপ্ত থাকেন, কিন্তু তবেও কিন্তু রাম নাম ব্রহ্মস্বরূপ নাম তাকে সবসময় উপর রেখে তিনি এই কাজটি করছেন। তো এটা হচ্ছে রামচরিত মানসের যাত্রা। আর ৮০ ঘাট যেটা আছে, ওখানে তিনি নিজের জীবনের অন্ত স্বরূপে থাকলেন। কলিযুগ ওখানে এসে ওনাকে ভয় দেখালো, কিন্তু হনুমানজির ধ্যান করে এই কলিযুগটা কেটে যাচ্ছে। তিনি তারপরে বিনয় পত্রিকা, এক ছোট পুস্তক আছে, আপনারা যদি দেখেন খুব আনন্দ পাবেন। সেটাতে নিজের জীবনের বিনয় ওখানে প্রকাশ হয়েছে। তারপরে নিজের জীবনটা এই রাম নামের প্রচার করতে করতে 1680 সম্বতে শ্রাবণ কৃষ্ণ তৃতীয়াতে শনিবারে তিনি নিজের শরীরকে পরিত্যাগ করেন। ইনি হচ্ছেন তুলসীদাস জি। আমরা এমন সন্ত শিরোমণিকে প্রণাম জানাই, যে বারে বারে এমন সন্ত শিরোমণি যখন আসেন, তবে কিন্তু
ঈশ্বর আছেন এই কথাটা আমরা মনে করতে পারি যে ঈশ্বর আমার কাছে রয়েছেন। তো এই বলেই আজকে আমাদের রামচরিতমানসের এই ছোট একটা আমাদের চিন্তনটা এখানেই প্রভু শ্রী রামের চরণে সমর্পণ করে দিচ্ছি। আসুন একটু ছোট রাম নাম করে নিচ্ছি। শ্রী রাম জয় জয় রাম, শ্রী রাম জয় জয় রাম, প্রভু শ্রী রাম জয় জয় রাম, जय जय राम। श्री गुरु महाराज जी की जय, महामाई की जय, स्वामी जी महाराज जी की जय, राजा रामचंद्र जी की जय, महावीर स्वामी जी की जय। সবাইকে শ্রোতা হওয়ার জন্য অশেষ ধন্যবাদ। তো সবাইকে বিশেষ ধন্যবাদ জানাই। রামচরিতমানসের যারা আগেকার পাঠ শুনেননি তারা কিন্তু রেকর্ডিং এ রয়েছে, আপনারা শুনবেন, খুব আনন্দ পাবেন। কেন কি আমার আনন্দ হচ্ছে পাঠ করতে, তো আপনার আনন্দ হওয়া স্বাভাবিক, হতেই হবে। রাম নাম আনন্দের স্বরূপ, রাম নাম ব্রহ্মস্বরূপ, রাম নাম তারক স্বরূপ, রাম নাম মুক্তিধাম। এই বলেই বাণীকে বিরাম দিই। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।